আমাদের এখন আমরা এখন গণকণ্ঠের পঞ্চকবি বলে একটি অনুষ্ঠান পরিবেশন করব। আমাদের পরবর্তী উপস্থাপনা সেটি। এখানে আমাদের এনএবিসির মঞ্চে উপস্থাপনা গণকণ্ঠে পঞ্চকবির গান। উদ্যোক্তা কানসাস সিটি থেকে আসা এবিকেসি সঙ্গম। সভাপতি নাম অমিতাভ চৌধুরী। পঞ্চকবি বলতে রবি কবি, নজরুল, দ্বিজেন, রজনীকান্ত আর অতুল প্রসাদকে আমরা চিনি। রবীন্দ্রনাথ তার স্বকীয় মহিমায় উজ্জ্বল, কিন্তু তার পাশাপাশি এইসব কবি ও গীতিকাররা তাদের রচনার এবং সুরের স্বকীয়তায় এবং অভিনবত্বে তাদের সৃজনী নিয়ে আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন। হয়তো ধুলোর পরত জমেছে কিছু সেই স্মৃতির ভাণ্ডারে। ভুলে যাওয়া বঙ্গ সংস্কৃতির সেই সব গানগুলি, সেই সব আনন্দ উদযাপনে আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। গতানুগতিক নিয়মের বেড়াজাল ভেঙে আসুন মেতে উঠি গণকণ্ঠে পঞ্চকবির গানে। বাঙালির জীবন ঋদ্ধ গানে ও কবিতায়। বাংলার সঙ্গীত আকাশে সূর্যের মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই, কিন্তু তার সাথে আরো অনেক নক্ষত্র আছেন যারা তাদের স্থান করে নিয়েছেন। এদের মধ্যে অন্যতম কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ও কাজী নজরুল ইসলাম। এই চারজন কবি ও কবিগুরুর বাগান থেকে 5টি পুষ্প চয়ন করে গাঁথা হয়েছে সঙ্গীতের এই মালা, পঞ্চকবির গান। এক সময় জাতি হিসেবে বাঙালি যেন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকরা বাঙালিকে জেগে ওঠার আহ্বান জানান। তাই আমাদের প্রথম গান কবি রজনীকান্ত সেনের জাগাও পথিকে। Yeah.
বয়ে চলে আমাদের জীবন তরী। আমরা চাইব সর্বক্ষণ মলয় বাতাসে এই তরী ভেসে চলুক। আরো চাইব এই জীবন তরীতে সবাই আমাদের সঙ্গে চলুক। কিন্তু ঘন তমসাবৃত অম্বর আর উত্তাল নদীতে সবার স্থান নাও হতে পারে। শুধু অসীম সাহস যাদের, তারাই এই তরীতে আসতে পারে। আর সেই সাহস শুধু তাদেরই আছে যারা একটা শর্ত মানতে পারে, তারা নূতন প্রেমিক অথবা নূতন প্রেমে ঘোর। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বেলা বয়ে যায়। মুক্ত হাওয়ায় জীবন তরীতে ঘুরে বেড়ানোর আনন্দ রস যে উপভোগ করেছে, সে কি আর ঘরে ফিরে যেতে চায়? তার কাছে বন্ধ ঘর যেন বন্দি দশা। আর গেলেও যদি কেউ প্রশ্ন করে, কেন এলে মোর ঘরে? কবি অতুল প্রসাদ সেনের যাব না যাব না যাব না ঘরে।
জীবনে চলার পথে স্বাধীনতার অভাব আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। জেগে ওঠা বাঙালিরা তাই অনেকেই বিদ্রোহী হয়েছেন, বলে উঠেছেন, আমি তোর বাপ, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তাই স্বাধীনতার জন্য শিকল পরা সে তো খেলা মাত্র। এই খেলায় যে জয় হবে সে নিয়ে তাদের বিন্দু মাত্র সন্দেহ ছিল না। এ বন্ধন ক্ষণিকের, কিন্তু যে মুক্তি আসন্ন তা সর্বকালের, সর্বজনের। কবি কাজী নজরুল ইসলামের এই শিকল পরা ছল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিজের শক্তিরা। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিজের শক্তিরা। সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ, এবার রাখবো মহল বিজয় বন্ধ বড় দিনের বল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো সকল জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি করব টিপে করব তারে নয়। তোমরা ভয় দেখিয়ে করছো সকল জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি করব টিপে করব তারে নয়। ওরা আপনি করে ভয় দেশে নামো ওরা ভয়, ওরা হাসি করে নামো হাসি মৃত্যু ধরে ফল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। ওরে রন্ধনে রন্ধনে শিকল রঞ্জনা, এ মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা। ওরে রন্ধনায় বন্দনায় শিকল রঞ্জনা, এ মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা। এই লাঞ্ছিতের অত্যাচারকে মাতৃ লাঞ্ছনা, তোদের অস্থি দিয়ে চলবে দেশে আবার বঞ্চনা। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। স্বাধীন জীবনের আনন্দ ভাঙা গড়ার খেলায় নিজেদের প্রকাশ করা, অন্যের নির্দেশে নয়, নিজেদের পছন্দ করা পথে নিজেদের পূর্ণতার সন্ধান করা। সেই খেলার মধ্যেই আপনার স্বাধীন সত্তাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু সামাজিক শিকল আমাদের এই প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। সেই পরিবর্তন শুধু আনতে পারে বাঙালির যুব সমাজ। তোরে হেথায় সবাই করবে মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ড কারখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে। সেই সুযোগে খুনের থেকে জেগে লাগবে লড়াই, মিথ্যা এবং সাচায়। আয় প্রচন্ড, আয় রে আমার কাঁচা। তাই এই যুব সমাজের গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ খেলা ভাঙার খেলা। খেলা
বাঙালির জীবনের পরতে পরতে জড়িয়ে আছেন এই পঞ্চকবি। আমাদের দুঃখে, সুখে, অশ্রুতে, হাসিতে তাদের উপস্থিতি অনুভব করি। তারা বাঙালির সৃজনশীলতার আর স্বকীয়তার সাক্ষাৎ প্রমাণ। আর সমবেত কণ্ঠে এদের গান উপস্থাপনা করে বাঙালি দেখালো তারা একসাথে কাজ করতে পারে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। সবাই নমস্কার। না সত্যি কেমন লেগেছে? আচ্ছা, আমাদের অতি সৌভাগ্য যে পঞ্চকবির কন্যা বলে খ্যাতিপ্রাপ্তা শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আজকে এখানে রয়েছেন এবং ওনার কাজে আমরা খুবই ইন্সপায়ার্ড হয়েছি। গত 2 বছর ধরে উনি অনেকভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি সম্ভব হয় আসতে একটুখানি, এবং যদি 2টো কথা একটু আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা খুবই অনুপ্রাণিত হব। ঋদ্ধি, প্লিজ এসো। আসলে আমার মনে হয় যে আমার 3জন গুরু, শ্রীমতী মঞ্জু গুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, উপর থেকে দেখছেন এত সুন্দর একটি অনুষ্ঠান। আমার পুরো চোখে জল এসে গেছে যে এত অসাধারণ একটি সম্মিলিত সঙ্গীত 5টি গান ওরা প্রেজেন্ট করলো, এবং দেশের বাইরে থেকে, তারা বিদেশে থাকে, বিদেশের জীবনযাত্রা অনেক কঠিন। আমি যখন পঞ্চকবির গান নিয়ে প্রথম শুরু করি কাজ আমার গুরুদেব মৃত্যুর পরে 2011-12 সালে, তখন জানতাম না যে কাজটা কোথায় যাবে, কিন্তু ওই ভালো কাজের সঙ্গী ভালো মানুষরা থাকেন, শুদ্ধ কাজের শুদ্ধ সঙ্গীতের সঙ্গী আপনারা, শুদ্ধ কাজের শুদ্ধ সঙ্গীতের সঙ্গী ওরা, তাই সবকিছু ওরাই কিন্তু বয়ে নিয়ে যাবে। এই যে ছোট 3টি বাচ্চা গাইলো, কি সুন্দর করে গাইলো, পুরো জিনিসটা এত ওয়েল ডিজাইন, এত সুন্দর তৈরি করা, আমি বলছি তো যে হ্যাটস অফ। এটা আমাদের সমস্ত শিল্পীদের কিন্তু এটা দেখে শেখা উচিত, এবং নিজেদের জাতির যারা গর্ব তাদের নিয়ে কাজ করতে কোনো লজ্জা নেই, বরং মাথা উঁচু করে নিজের সংস্কৃতিকে বহন করে নিয়ে যাওয়াটাই গর্বের ব্যাপার। আজকে আমার খুব ভালো লাগছে। আর অমিত আমার খুব বন্ধু, অমিত, সোনালী, আয়তা, ওরা, আমি সবাইকে চিনি না, নাম জানি না ওই জন্যে, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান হয়েছে। ভবিষ্যতে আমি কলকাতায় এই অনুষ্ঠানটি করতে চাই, সেই জন্য আমি বললাম যদি তোমরা আমার সাথে সহযোগিতা করো খুব ভালো লাগবে। আর যিনি গান গিয়েছেন ওখানে, আমি আপনার নাম জানি না, কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে নজরুলের গানে ওই যে মাহই বলে যে ডাকটা দিয়েছেন, ওইভাবেই গাওয়াটা উচিত, কিন্তু হয় না এরকম, কিন্তু আপনারা এত সুন্দর গিয়েছেন, ধন্যবাদ অনেক। আমি রিকোয়েস্ট করবো আমাদের দীপা কাঞ্জিলাল, উনি আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর, আমাদের যে উত্তরীয় সেটা উনি বানিয়েছেন, উনি সেটা ডিজাইন করেছেন, প্লিজ আপনি পড়িয়ে দিন।
এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম ডিরেক্টর আয়তা দে এবং রাজশ্রী দে অ্যান্ড আয়তা ব্যানার্জি। একটু করে তোমার সামনে এসো। হ্যাঁ নিশ্চয়ই। আয়তা সামনে এসো। আর আমার দেশে বিদেশে প্রায় 450 ছেলে মেয়ে আছে, অনলাইন অফলাইনে শেখে। ওদেরও আমি এই গানগুলো রেকর্ড করলাম যে ওরাও শুনুক যে কিভাবে বিদেশের বাঙালি নিজেদের সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে। এটাই আমার সব থেকে বড় পাওনা আজকের এই অনুষ্ঠানে এসে, এবং এবারের এনএবিসিতে এটাই আমার শ্রেষ্ঠ পাওনা। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা যে আসলেন আমাদেরকে ইন্সপায়ার করলেন। থ্যাংক ইউ। আমি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে উনি আমার পাড়ার মেয়ে, আমি উত্তরপাড়া থাকি। হ্যাঁ, আর আমার মাইমা গার্গী চ্যাটার্জি, ওনারা ওই মনোজেশ্বর সিদ্ধেশ্বর বাড়ির মেয়ে আর কি। উনি এইসব গানের চর্চা করেন। আমার ছোটবেলায় ভালোবাসাটা ওনার থেকে জন্মেছিল, কিন্তু এদেশে এসে আমি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অডিও, বিভিন্ন ইউটিউব গানের থেকে গানের চর্চা বাড়িয়েছি। কাজে ওই এক ধরনের একলব্যের মতো উনি আমারও গুরু আর কি। আমি একটুখানি সবাইকে ধন্যবাদ দিতে চাই, যাদের ধন্যবাদ দেওয়ার পালা। প্রথম কথা টিম অ্যান্ড ইয়োর টিম, হ্যাটস অফ। আর আমি স্পেশালি ধন্যবাদ দেবো সবার 30 জনের নাম তো বলা সম্ভব নয়। আমরা মূলত ক্যান্সার সিটির গ্রুপ, আমাদের 2/3 যারা 29 জন আছি তাদের 2/3 ক্যান্সার সিটি থেকে আমরা অনেকেই নিয়মিত প্র্যাকটিস করেছি, কিন্তু তার বাইরেও যারা করেছেন, শুভ, মোনা, শুভদীপ, তোমরা করেছো কদিনের প্র্যাকটিস, অনিতাদি আবার অনিতাদি, দুই অনিতাদি। হ্যাঁ, তোমাদের সবাইকে খুব খুব করে, কারোর নাম ভুলে গেলে ক্ষমা প্রার্থী। সোমেশ্বর দা স্ক্রিপ্ট, ওটা ছাড়া তো হয় না এটা। আর এই 3 জন, আমি যখন প্রথম অনুষ্ঠানটা করি, আমরা ছোটবেলায় যখন বড় হয়েছি, পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো, রবীন্দ্র নজরুল সুকান্ত, তো ভাবছিলাম সেরকম একটা অনুষ্ঠান করা যাক, সেটাই উদ্দেশ্য। সেইটার কিছুটা ওদের দেওয়া, ওরা কিন্তু নিয়ম করে প্র্যাকটিস করেছে এবং আপনারা দেখেওছেন যে ওরা গেয়েছে। তো শুধু ওদের 3 জনের জন্য, আর ওরা সকাল থেকে, অনেকে তো সকাল 10টায় শতকণ্ঠ রবীন্দ্রনাথ, সেখান থেকে শুরু করে আজকে শেষ অবধি, দিনের শেষ অবধি করেছে ওরা। তো অরণ্য, অলিভিয়া, শরণ্যা, ওদের 3 জনের জন্য জয় হাত লাগে। না ওটা থ্যাংক ইউ। এবং এগেন অল দ্য টিম। সরভানু কোথায়? সরভানু রয়েছে? তুমি চলে গেছো? আচ্ছা, সরভানু এবং ঈশিতা, ওনারা করেছেন বিএজিসি, সিএবি, এদের সকলকে। আর অমিতদা, সোনালিদি, আমাদের কর্ণধার, আমাদের সঙ্গমের, এদেরকে ধন্যবাদ জানিয়ে। হ্যাঁ, তোমাদের সবাইকে, তোমাদের কতজনের বাড়িতে প্র্যাকটিস করেছি বলো? এদের দীপাদি, তোমাদের সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এক মিনিট, নামটা বলে দাও না পরপর। সাউন্ডে সিদ্ধার্থ এবং ওদের টিমটাকে আমি প্রথমেই বলেছি। আচ্ছা, এগেন থ্যাংক ইউ আমাদের এভিএল টিম, থ্যাংক ইউ। ধনঞ্জয় দা, থ্যাংক ইউ। নামটা বলে দাও না পরপর। একটা গ্রুপ ছবি, সবাই একটু দাঁড়াও ভাই।